টক শো থেকে সরাসরি মন্ত্রিত্ব। কোনোদিন আওয়ামী লীগের রাজনীতি না করেও সদ্য বিদায়ী স্বৈরাচারী প্রধানমন্ত্রী শেখ হাসিনার শাসন আমলে ঢাকা ১৭ আসনে উপনির্বাচনে হিরো আলমকে হারিয়ে এমপি বনে যান আলী আরাফাত। ভোটারবিহীন নির্বাচনে হিরো আলমের কাছে হেরে গেলেও তাকে বিজয়ী করা হয় বলে অভিযোগ ওঠে। শেখ হাসিনার ছেলে জয়ের বন্ধুর সুবাদে ভাগিয়ে নেন প্রতিমন্ত্রী পদ। ব্যক্তিজীবনে নানা রহস্যময় আলী আরাফাত বিয়ে করেছেন একের পর এক। বর্তমানে রয়েছে চতুর্থ স্ত্রী শারমিন মোস্তারি। ৪ স্ত্রী ছাড়াও রয়েছে একাধিক বান্ধবী। সুচিন্তা নামক একটি সংগঠন করে চাঁদাবাজিতে লিপ্ত ছিলেন আলী আরাফাত। বিভিন্ন ব্যবসায়ী ও মন্ত্রীদের কাছ থেকে আদায় করতেন ডোনেশন। অন্যদিকে সজীব ওয়াজেদ জয়ের নাম ব্যবহার করে ইয়ং বাংলা সামাজিক সংগঠনের মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ পাচার করেন তিনি। বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠান থেকে চাঁদা আদায় করে জেলায় জেলায় ইয়ং বাংলার নামে প্রোগ্রাম করতেন। আর সেসব প্রোগ্রামে প্রধান অতিথি করতেন সজীব ওয়াজেদ জয়কে। আবার কখনো কখনো তার প্রোগ্রামে উপস্থিত থাকতেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাও। আর এসব কাজে অর্থ দিতেন সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জোনায়েদ আহমেদ পলক। অভিযোগ রয়েছে পলক আইসিটি মন্ত্রণালয়ের বিভিন্ন প্রকল্প থেকে ইয়ং বাংলাকে টাকা সরবরাহ করতেন। এছাড়াও জয়ের প্রভাব খাটিয়ে আইসিটি মন্ত্রণালয়কে আওয়ামী লীগের প্রচার কার্যে ব্যবহার করতেন এই আরাফাত। তথ্য প্রতিমন্ত্রী হওয়ার পর অপতথ্য দমনে জোর দেওয়ার কথা জানালেও তিনি নিজেই অপতথ্য দিতেন। গণমাধ্যমেও দিতেন ভুল তথ্য। প্রভাব খাটিয়ে কানাডিয়ান ইউনিভার্সিটি নামক একটি বিশ্ববিদ্যালয়ের অনুমোদন পান তিনি। প্রতিমন্ত্রী হিসেবে আবির্ভূত হবার পর তার দম্ভ যেন আরও বেড়ে যায়। যখন তখন গণমাধ্যমগুলোর কর্তা ব্যক্তিদের শাসিয়ে দিতে নিজের অফিসে ডাক পাঠাতেন তিনি। এছাড়াও গণমাধ্যমগুলোর গুটি কয়েক সদস্যকে নিয়ে সিন্ডিকেট তৈরি করেন আলী আরাফাত। নিয়মিত খবরদারি করতেন দেশের গণমাধ্যমগুলোর উপর। সরকারের সমালোচনামূলক কোনো সংবাদ প্রচার করা হলে তিনি ক্ষিপ্ত হতেন সেই মিডিয়ার উপর। সবসময় হুমকি দিতেন গণমাধ্যম বন্ধ করে দেওয়ার। ২০২২ সালের সেপ্টেম্বরে বাংলাদেশ সরকার জঙ্গি ও জামায়াত ইসলামের সাথে সম্পর্ক আছে বলে অভিযোগ এনে মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বিদ্যমান ট্রাস্টি বোর্ডকে ভেঙে দেয়। পরবর্তীতে উত্তর ঢাকার মেয়র আতিকুল ইসলামকে চেয়ারম্যান ও আরাফাতকে ট্রাস্টি বোর্ডের সদস্য নিয়োগ দেওয়া হয়। আরাফাতের এই কুটির কৌশলে এই বিশ্ববিদ্যালয়টি দখল হয়ে যায় বলেও অভিযোগ করেছেন বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তারা। মানারাত ছাড়াও বেশ কয়েকটি বেসরকারি বিশ্ববিদ্যালয় দখলে নেন সরকার দলীয় ক্যাডাররা। বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে জঙ্গি ও শিবির রয়েছে, আরাফাত সবসময় এই অভিযোগ করতেন। আর এই বিষয় নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আরাফাতের বিরুদ্ধে ব্যাপক সমালোচনায় মেতে ওঠে তরুণ সমাজ। রাজশাহীতে জন্ম নেওয়া আরাফাতের পিতা মোহাম্মদ শেতাব উদ্দিন বাংলাদেশ বেতারের পরিচালক ছিলেন। পাশাপাশি তার শিক্ষা জীবন নিয়েও রয়েছে নানা অভিযোগ। ১২ আগস্ট দুর্নীতিবাজ সাবেক এই তথ্য প্রচার প্রতিমন্ত্রী আলী আরাফাত ও তার স্ত্রীর অ্যাকাউন্ট জব্দ করতে সব ব্যাংকে নির্দেশ দিয়েছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট BFIU। ডেস্ক নিউজ, মিডিয়া এক্সপ্রেস।